আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা কি কেমন আছেন? আমি তো আপনাদের বোন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, আজ একটা হাঁস নিয়ে আসলো বাজারের থেকে। তো এই হাঁসটা জবাই দিছি। এই যে দেখেন, জবাই দিয়ে হাঁস পরিষ্কার করা কিন্তু একদম সোজা। হাঁস জবাই দিয়ে হাঁসটা গরম পানি, একদম টকবকানো গরম পানি দিয়ে যদি আপনারা হাঁস পরিষ্কার করেন, খুব সহজেই হাঁসটা পরিষ্কার হয়ে যায়। এই দেখেন, আমার হাঁসটা পরিষ্কার হয়ে গেছে, আমার বেশি সময়ও লাগে নাই। কত 20-25 মিনিট লাগছে, 20 থেকে 25 মিনিট। ছেঁকা দেওয়ার পরে হাঁসটা আমি কেটে নিছি। এত পরিমাণে তেল, মানে শীতের দিন তো প্রচুর পরিমাণে তেল হাঁসের মধ্যে। চামড়াগুলো দেখেন কি মোটা মোটা, প্রচুর পরিমাণে তেল হাঁসটার ভিতরে হয়েছে। আমি কিছু মাংস এখান থেকে ফ্রিজে রাখছি, আর কিছু মাংস রান্না করব বলে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে চুলার মধ্যে আমি পাতিল বসায় দিছি। এই পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা একটু ভেজে নিব। হাঁসের মাংসের মধ্যে অন্যান্য মাংসের চাইতে মশলাটা একটু বেশি লাগে, আদা রসুনটা তো বেশি লাগবেই, যে আদা রসুনটাই বেশি, মানে পরিমাণে একটু বেশি লাগে। তো আমি আদা আর রসুন দিয়ে দিলাম, চামচটা আমার বেশ বড়। তো এটা দিয়ে আমি এক চামচ করে আদা রসুন দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে মাংসটা আমি ধুয়ে রাখছি, এই ধোয়া মাংসটাই আমি এই চুলার মধ্যে আমি দিব। এই যে দেখেন, আমি ফ্রিজের মধ্যে মশলাটা নিয়ে নিছি। এখানে আমার স্পেশাল গরম মশলাটা আছে, তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরার গুঁড়া, লবণ, এই সবগুলো মশলা আমি পরিমাণের থেকে একটু বেশি নিয়ে নিছি। এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। হাঁসের মাংসের মধ্যে একটু মশলাটা বেশি লাগে, তাহলে হাঁসের মাংসের যে একটা আলাদা একটা গন্ধ, ওইটা থাকে না। এই মাংসটা আজকে রান্না করবো আমি আলু দিয়ে, মাটির নিচের আলু দিয়ে। আলুটাও আমি কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নিছি। খুব লোট হয় আলুগুলা, ওই লোটটা থাকে না ভাপটা দিলে। এই যে দেখেন, আমার মশলাটা আমি কষানো প্রায় হয়ে গেছে। এই তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখছেন কিভাবে, এই যে দেখেন আমার মশলাটা কিভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিব মশলার সাথে। তো শীতের মধ্যে কারা কারা হাঁস খাইতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমরা সবাই সবার পাশেই থাকবো। এই যে দেখেন, আমার মশলাটার সাথে মাংসটা আমি ভালোভাবে কষায় নিব। এই শীতের মধ্যে হাঁস, তারপরে ছিটা রুটি, তারপরে আবার কি বলে ওটারে, চাপটি, চিতই পিঠা, হাঁস দিয়ে অনেক মজা, অনেক মজা হয়। শীতের মধ্যে হাঁস আর পিঠাই তো শীতের প্রধান খাবার আমার মনে হয়। তো এই যে দেখেন, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিছিলাম। তারপরে অনেকক্ষণ, এটা প্রায় 20 মিনিটের মতন জাল দেওয়া হয়েছে। হাঁসটা বেশ বড়ই ছিল। তারপরে মাংসটা কষানো হয়ে গেছে, যখন তেলটা উপরে ভেসে উঠছে, ওই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন, আলুগুলো দিয়ে আমি হালকা একটু ঢেকে দিব, বেশিক্ষণ রাখবো না, কারণ আমার এটা হয়েই যাবে। এই আলুটা দিয়ে আমার বেশিক্ষণ জালও দিতে হবে না, কারণ এই আলুগুলো খুব দ্রুত নরম হয়ে যায়। এটা এমনিতেও খুব নরম, আলুটাকে বলে মোম আলু। তো আমার হাঁসের মাংসের রেসিপিটা কেমন হইলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।